আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরো একটি ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিতের আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট ও ফাংশনের ওয়ান শট এমসিকিউ ক্লাস করব। এই অধ্যায় থেকে টোটাল প্রতি বছর বোর্ড পরীক্ষায় 8টি টাইপের মোট এমসিকিউ প্রশ্ন আসে। এই 8টি টাইপের এমসিকিউ প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো, খুব সহজেই ভাইয়া এই অধ্যায়ে যত এমসিকিউ আছে তুমি খুব সুন্দরভাবে সলভ করতে পারবে। আর এই 8টি টাইপের এমসিকিউ তোমাকে আমি A to Z কিভাবে করতে হবে ভাইয়া, এই শীটটা তোমাকে পিডিএফ আকারে তোমাকে গ্রুপে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক সেম ভাবে এইখানে প্রত্যেকটা টাইপের আমি 3 থেকে 4টা করে এমসিকিউ তোমাকে সলভ করা দেবো। এখানে অনেক এমসিকিউ আছে, প্রত্যেকটা এমসিকিউ হলো ভাইয়া বোর্ড পরীক্ষার এবং বোর্ডের লেটেস্ট প্রশ্ন। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষার 2025 সালে আসছে, যেহেতু 2025 সালে এই টাইপ থেকে আসছে, ইনশাআল্লাহ 26 সালেও এই টাইপ থেকে প্রশ্ন আসবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা প্রথম টাইপের এমসিকিউ গুলা কিভাবে প্রশ্ন আসে, কিভাবে করলাম আর কি করতে হবে, ভাই আমি ম্যাথ কিছুই পারি না, কিভাবে আমি খুব সহজে এমসিকিউ গুলো সলভ করতে পারবো, আজকের ক্লাস ইনশাআল্লাহ এটা শিখবো। তুমি আগে ক্লাসটা দেখো ভাই, এরপর যদি তুমি না পারো তারপর তুমি আমাকে বললো, সমস্যা নেই। ওকে, দেখো শুরু করতে পারি। খেয়াল করো, একটা জিনিস সবচেয়ে ভালোভাবে তাকাও ভাই, প্রথম টাইপের ম্যাথটা তুমি চিনবা কিভাবে? এটা যে প্রথম টাইপের ম্যাথ আমরা বুঝবো কিভাবে? তোমাকে এরকম একটা ফাংশন দেওয়া থাকবে পরীক্ষার হলে, মনে করো এরকম যে কোনো একটা x চলকের বা y চলকের যে কোনো একটা ফাংশন দিবে, দিয়ে বলবে এইখানে একটা কিছু দিবে, দিয়ে বলবে এর মান কত। দেখো সেম কাজটাই কিন্তু করছে, এখানে y এর একটা ফাংশন দিছে, দেওয়া বলছে f(-1) এর মান কত, ঢাকা বোর্ড 2025 সালে আসছে। এটা হলো একটা টাইপ, এখান থেকে আসে। আরেকটা জিনিস আসে, যে কোনো একটা ফাংশন দিবে তোমাকে, দিয়ে বলবে এখানে এক্স আছে, দেখে এক্স এর কোন মানের জন্য এই মানটা 0, মানে একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনের যে চলকটা থাকবে বলবো এই চলকের কোন মানের জন্য পুরো ফাংশনের যে আমরা রেজাল্টটা পাবো ওইটা অ্যাকচুয়ালি 0 হবে। এই দুইটা হলো সাব টাইপ। খেয়াল করো 3 নাম্বার তোমার কি আসতে পারে, একটা ফাংশন দেওয়া থাকবে, ফাংশনের ভিতরে দুইটা চলক থাকবে ভাইয়া। ফাংশনের ভিতরে কয়টা চলক থাকবে? দুইটা। দেখো এখানে একটা এক্স আছে আর একটা কিন্তু অজানা রাশি এ আছে, তুমি চলক কোনটাকে ধরবা, যেটা ফাংশনে থাকবে এটাই হলো চলক, এটাকে পরিবর্তন করতে হবে। আর এখানে এই যেটা আছে এটা হলো ধ্রুবক, এই এর মান বের করতে বলবে। তাহলে তুমি এইখানে এটা হলো একটা টাইপ। তাহলে টোটাল কয়টা টাইপ হলো ভাই? 3টা টাইপ। এই 3টা টাইপের এমসিকিউ তোমার এখান থেকে ইনশাআল্লাহ 100% ভাইয়া একটা না একটা প্রশ্ন অবশ্যই আসবে। আমরা 3টা এমসিকিউ এমন ভাবে সলভ করব যাতে আরো শীটের ভিতর 50টা এমসিকিউ এক্সট্রা আছে। এই টাইপ থেকে টোটাল 53টা প্রশ্ন এসেছে। যেই 53টা প্রশ্ন 3টা টাইপ আমি করা দিতেছি, বাদ বাকি 50টা তুমি নিজে নিজেই পারবা। একটা দিয়ে ইনশাআল্লাহ অনেক কিছু কভার হবে। দেখো শুরু করা যায়। প্রথম টাইপ ভাই আমাদেরকে কি বলছে, f of y, f of y is equal to একটা ফাংশন দিছে, বলছে f of -1 এর মান কত। তাহলে তুমি সুন্দরভাবে এক নাম্বারটা যেভাবে আছে এভাবে উঠাইবা। দেখো ফাংশনটা আগে উঠাও, তোমার আছে f of y ব্র্যাকেট, এখানে কি আছে y টু দি পাওয়ার 4, কি আছে ভাই y টু দি পাওয়ার 4 প্লাস 5y স্কয়ার, কি আছে 5y স্কয়ার মাইনাস 3। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। আমাকে বলছে f এর পরিবর্তে কত বসাইতে, -1। কি বলতে বলছে ভাই? -1। যা বলবে তুমি তাই বসাবা। কোন জায়গায় বসাবা? এই চলকের পরিবর্তে। তাহলে আমরা এই জায়গায় f of -1 বসাই, -1। তাহলে -1 বসালে আমরা কি লিখতে পারি ভাই? y যে জায়গায় আছে, কারণ এদিকে আছে আমাদের y, আমাদের এই y এর পরিবর্তে কি বসিয়ে দেবো? -1। y যে জায়গায় আছে ওই জায়গায় আমরা y এর পরিবর্তে -1 বসাবো। y এর পরিবর্তে কি করবো ভাইয়া? -1 বসাবো। তাহলে দেখো এই y, এই যে y এই জায়গায় আছে, এই জায়গায় আমরা -1 বসালাম। এর উপর কি আছে? পাওয়ার 4। কি আছে ভাইয়া? পাওয়ার 4। তারপর দেখো প্লাস 5 আছে, 5 এর মতো রাখলাম। আর এইখানে দেখো ভাইয়া y আছে, এই y এর পরিবর্তে -1, আর এর পুরো স্কয়ার আছে স্কয়ার, আর এই -3 আছে ভাইয়া -3। এতটুকু জিনিস ভাইয়া আমরা তাও উঠাইতে পারি, কিন্তু ভাইয়া এরপরে অ্যান্সারটা আমরা বের করতে পারি না। অনেক সময় দেখা যায় যে এই অ্যান্সারটা আমাদের মিলে না। তাহলে তোমার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ভাইয়া, তুমি সাইন্টিফিক ক্যালকুলেটরের ভিতরে এক্স প্লাস ক্যালকুলেটর বিটে পুরোটা উঠা দিবা। পুরোটা তুমি যদি এইভাবে বোর্ডে যেভাবে লেখা আছে এইভাবে যদি তুমি সুন্দরভাবে উঠাইতে পারো, তাহলে তোমাকে সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দেবো। আর তারপর মুখে কিভাবে করতে হয়, ক্যালকুলেটর যাদের নাই বা ভাঙ্গা ভেঙ্গা কিভাবে করতে হয় এটা দেখো। সর্বপ্রথম ভাই তুমি সবসময় খেয়াল করবা, এখানে যদি কোনো মাইনাস থাকে, কখনো যদি মাইনাস থাকে তাহলে তুমি পাওয়ারের দিকে খেয়াল করবা। পাওয়ারটা যদি জোর হয় তখন এই মাইনাসের কোনো ইফেক্ট পড়ে না ভাইয়া। এদিকে যদি ব্র্যাকেটের ভিতর কখনো মাইনাস থাকে আর পাওয়ারটা যদি কি থাকে, জোর থাকে, তখন এই মাইনাসের কোনো ইফেক্ট পড়ে না। তার মানে এই মাইনাসের কোনো ইফেক্ট পড়বে না, কারণ পাওয়ার আছে জোর। আর যদি পাওয়ার বিজোড় থাকতো তাহলে এখানে মাইনাস হইতো ফলাফল, পাওয়ার বিজোড় থাকলে এখানে কি হতো? মাইনাস হইতো। তাহলে আমরা এখানে কি দিতে পারি? মাইনাসটা হবে না, কারণ পাওয়ারটা কি আছে আমার জোর। 1 এর পাওয়ার তুমি যতই দাও না কেন 1 হবে। 1 এর পাওয়ার তুমি যতই দাও 1 হবে। তাহলে এখানে কত হবে ভাইয়া? এই যে 1 প্লাস, খেয়াল করো
এইখানে দেখো ভাই -1 এর উপর পাওয়ার কত আছে ভাই? মাইনাস আছে, পাওয়ার কি আছে? জোর, তার মানে মাইনাসের কোনো ইফেক্ট পড়বে না, এটা প্লাসই থাকবে। তাইলে এখানে আছে আমাদের হলো 5 প্লাস 5 গুণ কত, এখানে ফলাফল আসবে 1, তাহলে 5 কে 5 আমরা একটু ভাঙা লিখে একবারে বুঝতে সুবিধা হবে। এবার দেখো -3 আছে ভাইয়া, -3 দাও। এরপরে তুমি কি করবে ভাই, একটা জিনিস খুব ভালো লক্ষ্য করো, এখানে আমাদের হয় কত 1, আর এখানে কত 5 কে 5, আর এখানে কি থাকে ভাইয়া -3। তখন তুমি কি করতে পারো ভাইয়া, 6, এই 6 থেকে -3 বাদ দিলে কি পাইবা তুমি ভাইয়া, এই যে ভাইয়া 3 পাইবা। কি পাইবা ভাইয়া? 3 পাইবা। তাহলে এইটার অ্যান্সার আমাদের কত হবে ভাইয়া? 3 হবে। কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো ভাইয়া, পরীক্ষার হলে তো এরকম সহজগুলো একটু কম আসে, আপনি তো একটা সহজ শিখাইলেন, বর্ণাংশ আসতে পারে ভাইয়া, যেটাই আসুক, আমার কথা হলো তোমার যেটাই আসুক কোনো সমস্যা নেই, তুমি ডিরেক্ট এভাবে মান বসা দিবা। মান বসানোর পর যদি না পারো তখন ক্যালকুলেটর ইউজ করে ব্যবহার করো, তাহলেই হবে। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বরটা সলভ করবো। দেখো কি বলছে, 2 নম্বর ম্যাথটার দিকে তাকাও খুব ঠান্ডা মাথা। দেখো 2 নম্বরটা কি বলছে ভাইয়া, তোমাকে একটা ফাংশন দিছে, বলছে এক্স এর কোন মানের জন্য এটা 0 হবে, এক্স এর কোন মানের জন্য কি হবে, এটা 0 হবে। তাহলে তোমার এই যে ফাংশন যে জিনিসটা দেওয়া আছে না, এটা তুমি লিখবা এই x² মাইনাস 5x মাইনাস 5x মাইনাস 6 ইজ ইকুয়াল টু কি আছে ভাইয়া, তোমার 0 আছে। -6 ইজ ইকুয়াল টু তোমার কি আছে, 0 আছে। তাহলে তুমি কি করবা, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে উঠাই সুন্দরভাবে আমাদেরকে অ্যান্সার দেওয়া দিবে। যেহেতু এমসিকিউ, তুমি ক্যালকুলেটরে উঠানোর চেষ্টা করো। প্রথমে তুমি কিভাবে ক্যালকুলেটরে উঠাবে আমি বলতেছি। EX প্লাস যে ক্যালকুলেটরগুলো আছে, তুমি সর্বপ্রথম দেবা মোড, কি দিবা ভাইয়া, মোড। এরপরে দেবো তুমি মোটের পর তো সেট আপ। এরপরে দেখবো তোমার কাছে অপশন আসবে 8টা। ক্যালকুলেটরে কয়টা অপশন আসবে ভাইয়া, 8টা। 5 নম্বরে একটা অপশন আছে EQN লেখা, মানে ইকুয়েশন বোঝা। 5 নম্বরে একটা অপশন আছে, ওইটাকে তুমি প্রেস করবে। প্রেস করার পর তোমার ওইখানে অপশন আসবে 4টা। অপশন আসবে ভাইয়া কয়টা, 4টা। 3 নম্বর একটা অপশন আছে দ্বিঘাত ইকুয়েশন লেখা, ঠিক আছে, মানে ax² এর সম্পর্কে। ওই 3 নম্বর প্রেস করবা। প্রেস করার পর তুমি কি করবা ভাইয়া, প্রেস করার পর যে জিনিসগুলো আছে প্রত্যেকটা সহগ দিয়ে দিবা। দেখো এই x² এর সহগ কিছু নাই, মানে মনে মনে 1 আছে, 1 লেখা তুমি একটা সমান চিহ্ন দিবা। আবার দেখো এই যে x এর সহগ কত আছে, -5, তাহলে -5 লেখা তুমি একটা সমান চিহ্ন দিবা। এরপর এখানে কি আছে, -6 লেখা একটা সমান চিহ্ন দিবা। দেওয়ার পরে লাস্টে তুমি ফাইনালি সমান চিহ্ন দিবা। প্রথমে একটা সমান চিহ্ন দিলে তুমি একটা রেজাল্ট পাবা, দ্বিতীয়ত আরেকটা সমান চিহ্ন দিলে আরেকটা রেজাল্ট পাবা। আর সবসময় মনে রাখবা, যদি পাওয়ার যত হয় অ্যান্সার হয় ততগুলো। পাওয়ার যদি 2 হয় অ্যান্সার হবে 2টা, পাওয়ার যদি 3 হয় অ্যান্সার হবে 3টা। তাহলে আমরা খুব ভালোভাবে দেখলাম। এবার ম্যানুয়ালি আমরা কিভাবে করবো, দেখো এটা উৎপাদক বিশ্লেষণের জন্য কাজে লাগতে পারে। দেখো আমাদের কি মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, রাইট? তাহলে মিডল টার্ম ফ্যাক্টর যেহেতু করতে হবে, আমি বলতে হবে 6 দেবা। তা আমরা এরকম লিখতে পারি 6x প্লাস x মাইনাস 6 ইজ ইকুয়াল টু কি 0। দেখো 6 কে 6 মিলছে 6, আর দেখো এই 6টা থেকে যদি একটা বাদ দিই -5টা x থাকে, রাইট? আচ্ছা, আমরা প্রথমটা থেকে কি কমন নিতে পারি ভাইয়া, x কমন নিতে পারি। তাহলে থাকে কত, x মাইনাস কি আছে এখানে 6। এ পাশ থেকে কিচ্ছু কমন যায় না ভাইয়া, কি কমন যায়, +1 কমন যায়। কি কমন যায় ভাইয়া, +1। তাহলে +1 কমন নিলে এই পাশে থাকবে কি x মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত ভাই, 0 ইজ ইকুয়াল টু কি 0। এরপর দেখো তো ভাইয়া এই দুটো জিনিস কি সেম না, x মাইনাস 6 তাহলে তুমি একটা নিবা, কি নিবা, একটা নিবা, x মাইনাস 6। আর বেশি গেছে x প্লাস 1, তাহলে তুমি একটা নিবা, এই যে x প্লাস 1 এত রূপম তুমি ইজ ইকুয়াল টু কি ভাই, 0। আচ্ছা, কোনো কিছু যদি গুণাকারে এরকম থাকে ভাইয়া, যে কোনো ক্ষেত্রে যদি এরকম থাকে আর 0 থাকে, তার মানে এটা দ্বারা বোঝায় হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, দুইটা সমানই কি 0। তাহলে আমরা এরকম লিখতে পারি, হয় x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু, দেখো ভাইয়া -6 সমানের পাশে গেলে কি হবে ভাইয়া, +6। তাহলে এই পাশে কি দিবা তুমি, +6। আবার অথবা দেখো এই x প্লাস 1 ইজ ইকুয়াল টু কি আছে, 0। তাহলে এই +1 সমানের পাশে গেলে কি হবে, -1। তাহলে তুমি এখানে কি দিবা ভাইয়া, এই যে x ইজ ইকুয়াল টু কি দিবা ভাইয়া, -1। x ইজ ইকুয়াল টু কি দিবা তুমি ভাইয়া, -1। তাহলে আমাদের অ্যান্সার হলো একটা 6, 6 আর একটা হলো -1। দেখো এটা কোথায় আছে, এই যে -1 আর এই যে 6, -1 আর কি এই যে 6। খুবই সহজ ভাইয়া, ঠান্ডা মাথায় তুমি সলভ। আর এইগুলো উৎপাদক বিশ্লেষণ খ মার্কও আসতে পারে, এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত বা ক মার্কও আসতে পারে, খুব ভালোভাবে লক্ষ্য করবা। দেখো এরপর আমরা 3 নম্বর প্রশ্নটা সলভ করি, খুব ভালোভাবে মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা 3 নম্বর প্রশ্নটা আমরা কিভাবে সলভ করি। দেখো 3 নম্বর প্রশ্নটা আমি কি বলছিলাম, তোমাকে একটা ফাংশন দিবে, এখানে দুইটা মনে থাকবে অক্ষর প্রতীক থাকবে, এ থাকতে পারে, কে থাকতে পারে, ওয়াই থাকবে, যে কোনো কিছু থাকুক। এইখানে যেটা দিব তার পরিবর্তে তুমি তার মানটা বসাইবা, এখানে যেটা দিব তার পরিবর্তে কি করবা, তুমি তার মানটা বসাইবা। বসানোর পরে যে রেজাল্টটা পাইবা ওটাকে তুমি সমান 8 লিখবা। দেখো আমরা করি কি আছে, দেখো f অফ দেওয়া আছে আমাদের x² f of x is equal to
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এ ইজ ইকুয়াল টু, দেখো কত বসাইতে বলছো ভাই, এই যে এফ অফ মাইনাস ওয়ান বসাইতে বলছে। কি বসাইতে বলছে? মাইনাস ওয়ান। তাহলে আমরা মাইনাস ওয়ানের মান বের করি। এফ অফ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আমরা দিতে পারি হলো মাইনাস ওয়ান এর উপরে কি ভাইয়া স্কোয়ার, কি ভাইয়া স্কোয়ার, এরপর আছে কি যে মাইনাস ফোর, এরপর কি দিবা ভাইয়া মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, পাশে কি আছে ভাইয়া তোমার এ দিবা, এতটুকু পর্যন্ত তুমি দিবা, সুন্দরভাবে কি দিবা এটাই আছে। আচ্ছা দিলাম। এবার দেখো ভাইয়া মাইনাস উপরে পাওয়ার জোর ইফেক্ট পড়ে নেই, তাহলে তুমি কি দিতে পারো, সুন্দরভাবে তুমি দিতে পারো হলো মাইনাস আছে উপরে পাওয়ার জোর ইফেক্ট পড়ে নেই, তাহলে এটা কি হবে ওয়ান হবে, প্লাস ওয়ান, রাইট। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস ওয়ান এতটুকু যদি তুমি ক্যালকুলেটারে উঠাও তাহলে তোমাকে দিব হলো প্লাস ফোর, অথবা দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে, ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক বোঝায় ভাই, ব্র্যাকেট মানে কি বোঝায়, গুণের সম্পর্ক। এই মাইনাস ফোর আর এই মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস, আর ফোর গুণ ওয়ান মানে ফোর, আর এখানে কি আছে ভাইয়া এ আছে। তাহলে তুমি ফাইনাল কি পেলা দেখো তো, ফাইভ প্লাস এ পেলা না। আচ্ছা কি পেলা ভাইয়া, ফাইভ প্লাস এ। জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, তুমি কার মান পাইছো ভাইয়া, দেখো তো এটার মান পাইছো না, এই যে এই জিনিসটার মান পাইছো না। এখন এইটা সমান সমান প্রশ্ন তোমাকে কত বলছে, দেখো এই যে এটা সমান সমান আমাদের প্রশ্ন কত বলছে 8। তাহলে আমরা ডিরেক্ট এরকম লিখতে পারি না প্রশ্ন মতে, বা এমসিকিউতে তো অত কিছু লিখবে না, জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। দেখো এই এফ অফ ফাইভ প্লাস এ ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, 8 লিখতে পারি ভাইয়া। কত লিখতে পারি 8, কারণ বলে দিছে এটার মান কত 8, এটার মান কত 8। তাহলে আমরা এখানে কি বের করতে পারি খুব সুন্দরভাবে, এর মান যদি বের করি এই ইকুয়ালটা আমরা কি লিখতে পারি 8 মাইনাস 5, আর যদি আমরা এখান থেকে এর 8 থেকে যদি 5 বের করি তাহলে থাকে কত ভাইয়া 3, থাকে আমাদের এর মান কত পেলাম আমরা ভাইয়া 3। তাহলে এর মান আমাদের অ্যান্সার হলো কি ভাইয়া 3। এমসিকিউ গুলো অনেক সময় নিয়ে বোঝানোর মূল উদ্দেশ্য হলো একটাই, আমার চেষ্টা হলো এমন ভাবে বোঝানোর চেষ্টা করি যাতে সবাই খুব সুন্দরভাবে অ্যান্সারটা করতে পারো। কারণ তুমি অনেক কিছু যদি শিখো তারপরও কোনো লাভ নাই, তার কারণ হলো যদি তুমি সঠিক জায়গায় সঠিক জিনিসটা না অ্যাপ্লাই করতে পারো। একটু সময় নিয়ে শিখো, তারপরও ভালোভাবে শিখো। তাড়াহুড়া করতে যায় একটা এমসিকিউ ভুল হলো অনেক কিছু, কারণ এমসিকিউ পরীক্ষার হলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক স্টুডেন্ট ভাইয়া এমসিকিউতে ফেল করে। আশা করি এই টাইপের প্রত্যেকটা 3টা এমসিকিউ তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর বাদ বাকি যে এক্সট্রা প্র্যাকটিস আর যে বোর্ডের প্রশ্নগুলো আছে তোমরা নিজেরা সলভ করবা। যদি কোনো ম্যাথে অসুবিধা হয় ভাইয়া অবশ্যই বলবা, ইনশাআল্লাহ সলভ করে দেওয়া হবে।